এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। বাই বাই, টাটা, গুড বাই। তোমার আমার মধ্যে কিছু হইলে তার মাঝখানে আমার বাপ মায়ের টাইম কেন? হ্যাঁ, কখনো কি দেখছো টিভি নষ্ট হলে কেউ টিভির গালাগালি দেয়? কোম্পানিকে দেয়। শোনো, আমি না একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো? আমি না আজকে থেকে আর একটাও মিথ্যা কথা বলবো না, যা বলবো সব সত্যি কথা বলবো। তোমাকে আমি একটু বিশ্বাস করি না। একটাবার বিশ্বাস করেই দেখো। আচ্ছা তুমি আমার সম্বন্ধে কিছু বলো তো। তোমার সম্বন্ধে কি বলবো, তুমি আসলে অনেক ভালো। আমি অনেক ভাগ্যবান, না আমি অনেক ভাগ্যবতী যে আমি তোমার মতো একটা হাজবেন্ড পাইছি। আর তুমি তো আমার সাথে ঝগড়া করো না, কিন্তু আমি না নিজে যেচে তোমার সাথে ঝগড়া করি। আসলে হয়েছে কি জানো, আমি যদি তোমার সাথে ঝগড়া না করি না, তাহলে না আমার সারাটা দিন জানি কেমন কেমন লাগে, বমি বমি লাগে, মাথা ঘুরায়, মনে হয় পেটের ভাত হজম হয় না, মানে কেমন যেন খুবই খারাপ লাগে। সেই জন্যই আমি যেচে তোমার সাথে ঝগড়া করি, বুঝছো? শোন, তুমি না এটাতে মন খারাপ করো না। আর আমি ঝগড়া লাগলে তোমাকে বলি না যে তুমি ভালো না, এই সেই হ্যান ত্যান, ওইগুলা তো আসলে ঝগড়ার একটা কিছু টপিক থাকতে হবে না, নাইলে তো আর ঝগড়া করা যায় না, বুঝছো? সেই জন্যই বলি, তুমি মন খারাপ করো না। আর আজকে তো আমি সত্যি কথাটা তোমাকে বলেই দিলাম। তার মানে তুমি এতদিন ইচ্ছা করে ঝগড়া করছো আমার সাথে? আসলে একটা মানুষ সারাদিন কাজ করে, বাড়িতে এসেও কাজ করে। কি এগুলা? বউকে একটু সময় দিতে ইচ্ছে হয় না? কে কার কথা বলতেছো? মানুষের কথা বলতেছি। আচ্ছা বলো তো, জিলাপি ছেলে না মেয়ে? মেয়ে 100%। কেন? কারণ জিলাপির মন মেয়েদের মতো। জিলাপির মন মেয়েদের মতো না, মেয়েদের মন জিলাপির মতো। মেয়েদের মন জিলাপির মতো? হ্যাঁ। তাই? হ্যাঁ। আজকে তো আমার রাতে খাবার নাই। এই তো ভেজাল লাগে গেছে। একই তো কথা। ভেজাল? এই তো এই কারণেই বলি। শত্রুর সাথে উঠা বসা আমার, আর তুমি আমারে মানুষ চিনাও। আচ্ছা মনে করো তুমি এমন একটা রুমে গেলা যে রুমে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে আর সাথে আমিও আছি, তাহলে তুমি কাকে পছন্দ করবা? অবশ্যই তোমাকে। এটা আবার বলার কি আছে? অবশ্যই বলার আছে। তুমি এমন কোন রুমে কেন যাবা যেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে? এত সাহস হয়ে গেছে তোমার? জানো পাশের বাসার ভাবির না একটা নতুন গাড়ি কিনছে। হ্যাঁ তো পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে, আমি কিছু বলছি তোমাকে? না বলছি, বলছি। তুমি এটা বলতে পারলা? এই 20,000 টাকা দাও, পার্লারে যাব। বুঝি না অযথা কেন পার্লারে টাকা দাও, তুমি তো দেখতে এমনিই সুন্দর। বলো কি, তাই নাকি? তাহলে কি পার্লারে যাওয়া বন্ধ করে দিব? অবশ্যই বন্ধ করে দেবো। আজ পর্যন্ত শুনছো কয়লা ধুলে ময়লা যায়? কি বললা? আমি কয়লা? আচ্ছা মনে করো তুমি এমন একটা রুমে গেলা যে রুমে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে আর সাথে আমিও আছি, তাহলে তুমি কাকে পছন্দ করবা? অবশ্যই তোমাকে। এটা আবার বলার কি আছে? অবশ্যই বলার আছে। তুমি এমন কোন রুমে কেন যাবা যেখানে অনেকগুলো সুন্দরী মেয়ে আছে? এত সাহস হয়ে গেছে তোমার? যে সব মেয়েদের বিয়ে হয় না তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তাদেরকে ভালোবাসবো। কারণ আমি যাকেই ভালোবাসি তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। অভাবী আমার স্বভাব নষ্ট করতে পারে নাই, আর তুমি মনে করছো তুমি ছাইরা গেলে আমি নষ্ট হয়ে যাবো? পিনিকে আসো, লেবু খাও। যাক, একটা জিনিস ভালো হইছে আমি চায়নাতে জন্ম নেই নাই। কেন, চায়নাতে কি হয়েছে? কারণ আমি তো চায়নার ভাষা পারি না। জানো পাশের বাসার ভাবির না একটা নতুন গাড়ি কিনছে।
হ্যাঁ তো পাশের বাসার ভাই যে 2 বিয়ে করছে আমি কিছু বলছি তোমাকে? না বলছি, বলো বলছি। তুমি এটা বলতে পারলা। আচ্ছা, বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি কি বিয়ে করতে গেছিলা নাকি বিয়ের দাওয়াত খাইতে গেছিলা? আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল। তাই কি বললা তুমি? বাই বাই। তোমাকে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। আর তোমারে বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি। গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে। তারা তো শান্তিতে থাকবেই, তাদের অশান্তির কলস আমার গলায় বাঁধতেছে না। এই আমি অশান্তির কলস, আজকে বুঝাবো অশান্তি কাকে বলে।